বলে ফাতেমা নাই, বলে একটু কাজে আছে। আচ্ছা নবী গো, তো আমরা একটা কথা বলতে চাই। কি কথা? তো আপনার কলেজার টুকরাকে আমরা দাওয়াত দিতে এসেছি, কিন্তু ওরা আগেই মন্তব্য করে নিয়েছে যে মা ফাতেমাকে আজকে বেইজ্জতি করব। দেখি এ কেমন নবীর বেটি, এর বাড়িতে তো অভাব থাকার দরকার নাই নাকি, কিন্তু আমার আল্লাহর পরীক্ষা চলছে বাবা। ওর বাড়িতে কোনো অভাব নাই, কষ্ট নাই, দুঃখ নাই, জ্বালা নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহর যখন পরীক্ষা হয়, আপনি যতক্ষণ পরীক্ষায় কামিয়াবি না হন ততক্ষণ রিহাই হবে না। মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা 5 বছরে মা হারিয়ে দিয়েছে, আব্বার কাছে লালিত পালিত হলো। আর এইদিকে যেন বাবা এরা বিরাই এসে যেন তাকে ইহুদির মেয়েরা, যেন বাদশার মেয়েরা, তারা যেন নিমন্ত্রণ দিতে লাগলো। আমার নবীর কাছে আওয়াজ দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যেন আপনার কাছে এই জন্য এসেছি গো নবী, একবার আমাদের দাওয়াতখানাকে কবুল করে নিন। ওরা কেন এসেছে আমার নবী সব কিছু আগেই জানে। জোরে বলেন, কি জানে? ওদের ভিতরের খবর নবী সব জানে, অথচ আমার নবীও বলছে ঠিক আছে তোরা এসেছিস, আমি কবুল করলাম। জোরে বলে, তোরা এসেছিস আমি কবুল করলাম, কাউকে খালি ফিরাবো না। কিন্তু আমি জানি আজকে তোরা যে আশা নিয়ে এসেছিস সেই আশাটা চেঞ্জ হয়ে একদিন আবার তোরা আমার কাছে আসবি। জোরে বলে, আরো জোরে। আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী রহমাতুল লিল আলামিন নবী দাওয়াত কবুল করলেন। এদিকে মা ফাতেমা আব্বার কাছে এসে দাঁড়িয়ে গেল, আর ওই বাদশার মেয়েরা সেখান থেকে বাড়ি ফিরে চলে গেছে। বড় বড় মার্কেটে গিয়ে বড় বড় দোকানে এক একটা পোশাক কিনেছে তারা 1 কোটি 2 কোটি করে টাকা। বলে এই পোশাক এই এলাকায় কোথাও পাওয়া যাবে না। দুটো পোশাক দুজনে নিয়েছে। আর এইদিকে ওই পোশাকের ঝলক, এতই ঝলক যে 3 কিলোমিটার পর্যন্ত কাপড় থেকে ঝলক যাচ্ছে। ওরা বলছে যে আমাদের এই কাপড়ের মতো তো আর কোনো কাপড় নাই। আর ও নাকি নবীর বেটি, তো দেখি ওর পাওয়ার কতটুকু আছে। এদিকে আব্বার কাছে এসে দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা গো, আমি যেন আপনার কাছে আসলাম। বেটি তুমি তো এসেছো ঠিকই আছে, কিন্তু একটা কথা বলি রে মা, তোমার বান্ধবীরা এসেছিল। আব্বা কেন কেন এসেছিল গো, তুমি একবার যেন খুলে বলে দাও। আব্বা গো, তারা তো এমনি ভাবে আসে নাই, নিশ্চয়ই তাদের মতলব ছিল আলাদা, তাদের মকসদ ছিল আলাদা, তাদের ইরাদা ছিল আলাদা। এ আব্বা, তারা যেন কি বলে গেল গো আব্বা। বেটি তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমার বান্ধবীরা আসার পরে তোমাকে দাওয়াত করে গিয়েছে। বলে আব্বা গো, তুমি দাওয়াত কবুল করে নিয়েছো? বলে হ্যাঁ। বলে আব্বা, তারা তো দাওয়াত করতে আসে নাই, তারা আমাকে বেইজ্জতি করবে মনে করে এসেছে। আমার নবী বলছে আমি নিমন্ত্রণ নিয়েছি, দাওয়াত নিয়েছি, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি যাও। আব্বা, আমার মা নাই, আমার মা মারা গেছে বাল্য অবস্থায়, আমি মা হারা সন্তান। আজ সুন্দর একটা পোশাক নাই, আমি কি পরে যাব, আমি কি করে যাব, আজকে আমি বেইজ্জতি হয়ে যাব। আবার বিশ্ব নবীর বেটি মা ফাতেমা আব্বার দিকে চেয়ে আছে। আব্বা যেন বেটিকে বলতে লাগলো, যাও, তুমি যেন চিন্তা করো না রে মা, তোমাকে যারা দাওয়াত করে গিয়ে আমি তাদের দাওয়াত কবুল করেছি, তোমাকে দাওয়াতে যেতে হবে। আব্বা গো, আমি তো দাওয়াতে যাব ঠিকই, কিন্তু সুন্দর একটা পোশাক নাই, আমি কোন পোশাক পরে যাব? এই যে একখানা 72 তালির পোশাকখানা আছে গো আব্বা, এই 72 তালির পোশাকখানা পরে আমি তাদের দাওয়াতে কি করে যাই? বলে বেটি ফাতেমা, তুমি যেন চিন্তা করো না রে মা, আর কিছু ভাবতে হবে না, হবে না, যাও যাও, তোমার দাওয়াত নিয়েছি, তুমি তাড়াতাড়ি করে যাও। এইদিকে মা ফাতেমার চোখের পানি যেন টলমল টলমল করে ভাসে। আজ যদি আমার মা দুনিয়ার বুকে বেঁচে থাকে তো কত না আদর করে, মাথায় চুলগুলো সুন্দর করে আঁচড়াইয়া, সুন্দর করে আতর গোলাপ সুরমা লাগাইয়া, সুন্দর পোশাক দিয়ে সাজে সাজুগুজু করে দিত। আব্বা গো, আমি কি করে দাওয়াতে যাব? এই জন্য যেন আমি নিজেকে যেন বোঝাতে পারি না। আমার বিশ্ব নবী, রহমতের নবী গো, সারা জগৎ
বাদশা নবী বেটির দিকে ইশারা করে বলল, বলে বেটি যাও, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, যাও তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাও। সুন্দর করে ওই 72 তালির পোশাকখানা পরে নিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে। এইদিকে আল্লাহর হুকুম হয়ে গেল, জিবরিল যাও যাও, ওই যে দেখো আমার নেকবান্দি ছুটে যাচ্ছে। বলে আল্লাহ আমি কোথায় যাব বলো? বলে জিবরিল তুমি কি এখনো দেখতে পাও না? ওই যে দেখো আমার হাবিবের কলেজার টুকরা মা ফাতেমা দাওয়াতে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি করে জান্নাতের ভিতরে চলে যাও, জান্নাতি পোশাকখানা নাও, ওই জান্নাতি পোশাকখানা নিয়ে গিয়া মা ফাতেমাকে সুন্দর করে পরিধান করে দাও। জোরে বলো, আরো জোরে। আমার আল্লাহর হুকুম হলো, জিবরিল তুমি কি দেখছো না? ওই যে দেখো আমার নবীর কলেজার টুকরা মা ফাতেমা, মা হারা সন্তান রাস্তা দিয়ে যাচ্ছে ইহুদিদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। যাও তুমি তাড়াতাড়ি করো। বলে আল্লাহ কোথায় যাব? বলে জান্নাতে যাও। বলে কেন? বলে জান্নাতি পোশাকটা নিয়ে যাও, আর নিয়ে গিয়ে মা ফাতেমাকে পরিধান করে দাও। মা ফাতেমা যখন রাস্তা দিয়ে যাচ্ছে, একাই যাচ্ছে না। জোরে বলেন, আরো জোরে বলুন, হয় না একসাথে বলুন। কারণ মা ফাতেমা যাচ্ছে একসাথে, একাই নয়, ডান দিকে ৭৪,০০০ ফারিস্তা। জোরে বলুন, হলো না? মনে হয় যে একটু অসুবিধা হচ্ছে আপনাদের, তাই না? কারণ আগেই বলেছি যে আপনাদের পাওয়ারে আমার পাওয়ার বের হবে, তাই না? জি, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ৭৪,০০০ ফারিস্তা ডান দিকে, ৭৪,০০০ ফারিস্তা বাম দিকে, ৭৪,০০০ ফারিস্তা পিছন দিকে, ৭৪,০০০ ফারিস্তা সামনের দিকে। আর এই ফারিস্তারা তাদেরকে সুন্দর নুরানি ডানাগুলো দিয়ে তাকে ঘিরে আর যেন নিয়ে যাচ্ছে। জিবরিল আমিন আসলেন, আল্লাহ এই পোশাকটা কিভাবে পরাবো? একে তো ফারিস্তারা ঘিরে করে ঘেরাওয়া করে আছে। আমার আল্লাহ বলছে, এই জিবরিল যাও তুমি ওই ডানার ভিতরে সুন্দর করে তাকে জান্নাতি পোশাকটা পরিধান করে দাও। জোরে বলুন, যাও এই পোশাক তুমি পরিয়ে দাও আমার বিশ্ব নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা। কিছুই বুঝতে পারে না, 72 তালির পোশাকটা পড়ে আছে। বাবা কয় তালির? 72 তালির পোশাক পড়ে আছে। কি ঘটছে বলে দেব? আচ্ছা শুনবেন তো? কারা শুনবেন একবার হাত তুলে দেখান।